আজকে আমার মিনি পন্ডে খাবার দিতে এসে একসাথে এতগুলো মাছের বাচ্চা দেখতে পাবো আমি ভাবতেই পারিনি। হ্যালো গাইস, আমি রাহুল আর আমার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি আগের দিন যে মিনি পন্ডা বানিয়েছিলাম সেই মিনি পন্ডের মধ্যে কি কি মাছ ছেড়েছি আর সেই মিনি পন্ডা এখন কি অবস্থায় আছে আজকে সেটাই তোমাদের দেখাবো। তার আগে তোমরা যারা যারা চ্যানেলে নতুন এসছো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটাকে একটা লাইক করে দাও। আমার মিনি পন্ডা এখন আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছে, কারণ আমি এর মধ্যে যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে। আর আমার মিনি পন্ডে অনেক গাছ লাগানোর কারণে মাছেদের অক্সিজেন নেওয়ার কোনো সমস্যা হয় না। আমি রোজ সকালে উঠে আমার মিনি পন্ডের মাছগুলোকে খাবার দিয়ে থাকি, আর আমাকে দোকান থেকে যে ড্রাই খাবারটা দিয়েছিল সেটাই এখন আমি আমার মাছদেরকে খাওয়াই। কি খাবার খাওয়ালে মাছেদের কালার ভালো হয় সেটা আমার জানা নেই, তাই দোকান থেকে যে খাবারটা দিয়েছিল সেটাই আমাকে রোজ খাওয়াতে হয়। আর মাঝে মাঝে মশার লার্ভা খাইয়ে থাকি আমার মাছদেরকে। রোজ সকালে উঠে আমাকে সবার প্রথমে মাছদেরকে খাবার দিতে হয়, এখন এটাই আমার সব থেকে বড় কাজ হয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদেরকে বলা হয়নি আমি আমার মিনি পন্ডে কি কি মাছ ছেড়েছি। আশা করি তোমরা এতক্ষণে দেখে বুঝতেই পেরে গেছো আমার মিনি পন্ডের মধ্যে কি কি মাছ আছে। আমার কাছে কোনো অক্সিজেন বা এয়ার পাম্পের ব্যবস্থা নেই, তাই আমি দোকান থেকে কিছু মলি আর গাপ্পি মাছ নিয়ে এসেছি, কারণ দোকানদার বললো এই মাছগুলো নাকি বিনা অক্সিজেনে খুব ভালোভাবে বেঁচে থাকতে পারে। আর এই মাছগুলো সব থেকে ভালো দিক হলো এই মাছগুলো নাকি প্রচুর পরিমাণে বাচ্চা দেয়, তাই এই মাছগুলোকে কদিন আগে আনা হলেও এর মধ্যেই আমার মিনি পন্ডের মধ্যে অনেক পরিমাণে বাচ্চা দিয়ে দিয়েছে। আমি আজকে সকালে মিনি পন্ডে খাবার দিতে এসে দেখে পুরো অবাক হয়ে গেছিলাম, কারণ আমার মিনি পন্ডে এই মাছগুলো এত তাড়াতাড়ি বাচ্চা দেবে আমি ভাবতেই পারিনি। এর মধ্যে বেশিরভাগ বাচ্চাই সব মলি মাছের বাচ্চা আছে, আর গাপ্পি মাছের বাচ্চাগুলো অনেক ছোট ছোট, তাই ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না। আমি এই বাচ্চাগুলোর জন্য আলাদা করে আমার ড্রাই ফ্রুটটাকে গুঁড়ো করে নিয়েছি, যাতে এই বাচ্চাগুলো গুঁড়ো খাবারটা খুব সহজেই খেতে পারে। কিন্তু সব থেকে বড় সমস্যাটা হলো মলি মাছ নাকি নিজের বাচ্চাদেরকে নিজেরাই খেয়ে ফেলে, তাই আমি বুঝতে পারছি না আমার মিনি পন্ডে থাকা বাচ্চাগুলোকে আমি বড় মাছেদের সাথে রাখবো নাকি আলাদা করে দেবো। গাইস, তোমাদের কি মনে হয় আমার মিনি পন্ডে থাকা বাচ্চাগুলোকে একসঙ্গে রাখলে ভালো হবে নাকি আলাদা করে রাখলে ভালো হবে? তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। কিন্তু এখনো পর্যন্ত আমার মিনি পন্ডে থাকা বড় মাছগুলো বাচ্চা মাছগুলোকে অ্যাটাক করতে দেখিনি, কারণ আমার মিনি পন্ডে অনেক গাছ আছে, তাই বাচ্চা মাছগুলো খুব সহজেই গাছের ভেতরে লুকিয়ে পড়ছে। তাই আমি ঠিক করেছি এই বাচ্চাগুলোকে আমি আমার মিনি পন্ডের মধ্যেই রেখে দেবো, আর দেখবো এই বাচ্চাগুলো গাছের ভেতরে লুকিয়ে সার্ভাইভ করতে পারে কিনা। তোমরা যারা যারা এর নেক্সট আপডেট দেখতে চাও সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, যাতে আমার নেক্সট ভিডিও বানাতে আরো বেশি ভালো লাগে।